দেশের ইতিহাসে অন্যতম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। একদিকে বিমানের একজন যাত্রী ছাড়া 241 জন যাত্রী এবং ক্রু পাইলট সকলের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এবং তারই সঙ্গে আরও 24 জনের মৃত্যু, যে হস্টেলে গিয়ে ধাক্কা মারে এই বিমানটি, এবং মোট 265 জনের মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল রাতে এক দফায় উদ্ধার কাজ শেষ হয়। আজ নতুন করে সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে, যেখানে সেনা, এনডিআরএফ এর সঙ্গে সিভিল ডিফেন্স এবং স্থানীয় পুলিশ তারাও হাত লাগিয়েছে। अहमदाबाद गाड़ीनगर कोर्ट में प्लेन फटा दिए। দাঁড়িয়ে রয়েছি ঠিক যেখানে গতকাল দুপুরে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেটা ক্র্যাশ করেছে। ঠিক এই ব্যারিকেড যেখানে দেখছো, এখান থেকে 100 থেকে 150 মিটার দূরেই সেখানে কিন্তু এই দুর্ঘটনাস্থল, এবং এখনো এই রাস্তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ডানা সেটা পড়ে রয়েছে এবং বেশ কিছু ধ্বংসাবশেষ এখনো কিন্তু সেখানে পড়ে রয়েছে। গতকাল ঠিক 1:38 নাগাদ আমি সন্দীপকে একটু দেখাতে বলবো, আমার বাঁ দিকে যে অংশটি দেখা যাচ্ছে সেদিকেই আহমেদাবাদের সেই বিমানবন্দর, এবং সেখান থেকেই বাঁ দিক থেকেই কিন্তু বিমানটি টেক অফ করে, এবং টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই এই সোজা যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা একেবারে শেষ প্রান্তে যেখানে ওই মেডিকেল কলেজের হস্টেল রয়েছে, সেই হস্টেলের ওপরে সে আছড়ে পড়ল সেই বিমানটি, এবং তারপরে সেই ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের জেরে ওই হস্টেলের যে বিল্ডিং এবং আশপাশের যে বিল্ডিংগুলি, গাছ, সবকিছু কিন্তু কার্যত ঝলসে গিয়েছিল। এই পরিস্থিতির মধ্যে গতকাল থেকেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয়, এবং গতকাল রাতের মধ্যে সেই উদ্ধার কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। যাদের দেহ কিংবা বলা চলে দেহাংশ সেইখানে ছিল এই ধ্বংসাবশেষের মধ্যে, সেগুলোকে উদ্ধার করে পাশের যে সিভিল হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেটা জানা গেছে এখনো পর্যন্ত অধিকাংশ দেহই কিন্তু চেনার মতন অবস্থায় নেই। সেই কারণে সিটি সিভিল হসপিটালে সেখানে ডিএনএ সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। গতকাল রাত থেকেই সেখানে একটি কাউন্টার খোলা হয়েছে, যেখানে নিহত ওই যাত্রীদের পরিবারের লোকেরা এসে নিজেদের ডিএনএ নমুনা সেখানে জমা দিচ্ছেন, এবং সেই ডিএনএ নমুনার সঙ্গে যাদের দেহ উদ্ধার হয়েছে বা দেহাংশ উদ্ধার হয়েছে সেই ডিএনএ মিলিয়ে তারপরে কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এই দুর্ঘটনার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাতে যেমন ডিজিসি এর আধিকারিকরা থাকবেন, তার পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা আধিকারিক তারাও কিন্তু সেখানে থাকবেন, এবং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক স্তরের যে তদন্তের মান রয়েছে সেই মানেই তদন্ত হবে, এমনটাই জানিয়েছেন কিন্তু অসামরিক বিমান পরিষেবার মন্ত্রী। আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের বেশ কয়েক ঘন্টা পর খোঁজ পাওয়া গিয়েছে ব্ল্যাক বক্সের। অভিশপ্ত বিমান দুটির মধ্যে বিমানের যে দুটি ব্ল্যাক বক্স, তার মধ্যে একটির হদিশ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। খোঁজ মিলেছে ককপিট ভয়েস রেকর্ডারেরও। খবর সূত্রে ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়ার ফলে এবার দুর্ঘটনার কারণ জানা সম্ভব, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দুটো জিনিস থাকে, ককপিট ভয়েস রেকর্ডার থাকে যেখানে ককপিট ভয়েস রেকর্ডিং করা হয়, আর ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর থাকে, সেখানে প্যারামিটার রেকর্ড করা হয়। তো প্যারামিটারটা রেকর্ড করে তখন ওটা বোঝা যাবে এক্স্যাক্টলি কি হয়েছিল। ককপিট ভয়েস রেকর্ডারটা, ককপিট ভয়েসের এটা ট্রান্সক্রিপ্টটা ওরা স্টোর করে রাখে, সেটাকে ওরা অনুবাদ করে ওটাকে করবে, ওরা বার করবে যে কি বলছিল, কি হয়েছে,
সেটা ওরা ডিসকাস করছিল কিনা এইসব করা যাবে, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার। সেটা যে রিকভার করলেই ওখানে প্যারামিটারসটা জানা যাবে যে ইঞ্জিনস গুলো ফাংশন করছিল কিনা, বা ইঞ্জিনে যদি বিকল হয়ে থাকে তাহলে কখন বিকল হয়েছিল, কোন হাইটে হয়েছিল, এবং ফ্ল্যাপস দিয়েছিল কিনা। মেডে কল করলে তো ঠিক আছে, বোঝাচ্ছে যে আমার এমার্জেন্সি হয়েছে, কিন্তু মেডে কল করে তো জানায়নি যে কি এমার্জেন্সি হয়েছে। তাহলে এফডিআর থেকে জানা যাবে যে কি হয়েছিল এক্স্যাক্টলি। যাওয়ার কথা ছিল দীর্ঘ 7 ঘন্টা, কিন্তু মাত্র 27 সেকেন্ডে যাত্রা শেষ হয়ে গেল ড্রিম লাইনারের। মোট 241 জন 242 জন ছিলেন, যার মধ্যে 241 জনেরই মৃত্যু হলো একেবারে আগুনে পুড়ে ঝলসে। একেবারে 27 সেকেন্ডের মাথাতেই ধ্বংসস্তূপে পরিণত হলো ড্রিম লাইনার। মুখ থুবড়ে পড়লো একটা মেডিকেল কলেজের হস্টেলে গিয়ে বিমানের সামনের অংশ সরাসরি ধাক্কা মারলো। যারা সেই সময় লাঞ্চ করছিলেন সেই সমস্ত চিকিৎসক পড়ুয়াদের মধ্যে হই হই পড়ে গেল। তাদের মধ্যেও 24 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 50 জন এখনো হতাহত, তারা আহতদের ইতিমধ্যেই চিকিৎসা চলছে হাসপাতালে। প্রধানমন্ত্রী তিনি এসেছেন আজ ভোরবেলা, একেবারে সকাল সকাল তিনি আহমেদাবাদ পৌঁছে যান। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি, এবং একই সঙ্গে যে সিভিল হসপিটাল সেখানে গিয়ে আহতদের দেখেন, পরিস্থিতি দেখেন এবং তাদের সঙ্গে কথাও বলেন।